মূসা নবী একদিন বলতেছে, মালিক আমার জান্নাতে বন্ধু কে হবে? দেখতে একটু মন চায়, নাম শুনতে মন চায়। আল্লাহ পাক তখন বলেন, অমুক বাজারে যাও, যায় দেখবে একজন কসাই গরুর গোশত বিক্রি করে। ওই কসাই হলো জান্নাতে তোমার বন্ধু। মূসা নবী কই, মালিক আমি এত বড় পয়গম্বর, কসাই হবে জান্নাতে আমার বন্ধু, কোন আমলের উসিলা? আল্লাহ আমলটা একটু শুনতে মন চায়। আল্লাহ বলেন, মূসা আমি আল্লাহ কইমু না, তুমি যায় খুঁজা বাইর করো। কোন আমলের উসিলায় আমি আল্লাহ তারে এত মর্যাদা দিয়েছি, এত বড় মাকাম আমি তারে দিলাম, তুমি নিজে যায় তালাশ করে বের করো। মূসা নবী ঠিকানা লইয়া, নাম ঠিকানা লইয়া বের হয়ে গেলেন। যায় দেখেন লোকটা বাজারে কসাই গোশত বিক্রি করে। সালাম দিয়া নাম জিজ্ঞেস করলেন, নামটা বলতেই তিনি পেয়ে গেলেন। মূসা আলাইহিস সালাম নিজের পরিচয় তিনি দিলেন না, কিছুই তারে বললেন না, শুধু এতটুকু বললেন, ভাই আমি একজন মুসাফির, আমি তোমার বাড়িতে মেহমান হতে পারমনি। লোকটায় কয়, হ ভাই আমি তো মেহমানদারির জন্য পাগল। কারণ মেহমানদারিতে কখনো কমে না, মেহমান আইসা কমায় না। নবীজি বলেন, মান আরাদা আইয়াবসুতার রিজকা ফালইউকরিম দাইফা, তোমরা যদি রিজিকের ভিতরে প্রশস্ততা চাও তাহলে বেশি বেশি করে মেহমানদারি করাও। মেহমানদারি করাইলে রাসূল বলে, মেহমান আইসা তোমার রিজিক বাড়ায়া দেয়া যায়। আর আমি আপনি দেখি কমায়, খাইয়া আমার ফ্রিজের মাংস কমাইছে, কিন্তু রাসূল বলে মেহমান আইসা বাড়ায়া দেয়া গেছে। এবার বলুন দেখি, আমারটা ঠিক না নবীর কথা ঠিক? এজন্যই মেহমান রহমত নিয়ে আসে, বরকত নিয়ে আসে। মেহমানের কদর করো। মূসা নবী বলে, ভাই আমি মেহমান হতে চাই। লোকটায় কই, ঠিক আছে চলেন। ওনাকে বাড়িতে নিয়ে আসলো, সন্ধ্যা হয়ে গেছে। মূসা নবী তার বাড়িতে ঢুকলেন, ঢুকে দেখেন লোকটা নিজের রুমে আগে ঢুকলো না, বিবি বাচ্চার রুমে আগে ঢুকলো না। একটা যেই রুমটাতে তার